তো বন্ধু চলে আসলাম আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো এই ব্লগটা ওরকম কিছু ব্লগ না, ব্লগটা আমার দুঃখের ব্লগ। এরকম দুঃখের ব্লগ যে প্রবাস জীবন কীরকম হয় মানুষের, সেটাই আজকে আমি তোমাদের মাঝখানে তুলে ধরছি। ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখো ফ্রেন্ডস, বোঝা যাচ্ছে কি ক্যামেরায় কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু অল্প ঘোরালে বোঝা যায় যে এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, ক্যামেরায় ধরা যাচ্ছে না। আর এই হালকা হালকা বৃষ্টির মধ্যে আমি কি করছি, এই দেখো বন্ধু, এই দেখো পেপার বেঁধে পেপারে ওই যে জল ধরছি বকেটে। দেখতে পাচ্ছ ওই যে হালকা হালকা পড়ছে। এই হলো আমাদের কাজ, প্রবাস জীবন যাকে বলে। এই দেখো এদিকে থেকে পেপার বেঁধেছি চারদিকে চারদিকে বেঁধে, এখন এই তো এখানে জল ধীরে ধীরে এখানে জল ফেলছি। আবার এখানেই বসে থাকতে হচ্ছে যে কত সময় জুড়ে আসে, কত সময় লাহে লাহে আসে, তার জন্যে আর কি এখানে আবার ধরে আছি। তো ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে আমাদের দুঃখের জীবনটা আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখুন। এই হলো আমাদের প্রবাস জীবন। তামিলনাড়ু অনেক অনেক যারা তামিলনাড়ু এসেছে থেকেছে তারা বলতে পারবে যে তামিলনাড়ু কতখানি জলের প্রবলেম হয়, আর কতখানি মানে জল জল যদি ভালো থাকে ফেসিলিটি রুমে, তাহলে রুমের ভাড়াও মানে 4,000 5,000 এরকম করে দিতে হয়, তার সিকিউরিটিও ডবল হয়। আর যদি রুমে জল একদিন দুদিন পরে পরে কারেন্টের জল আসবে, সেই জল ধরবে লাইনের জল, তাহলে সেই জল ধরার জন্য আপনার রুমের ভাড়া অল্প কম হবে। রুম ভালো হতে পারে কিন্তু ভাড়া কম হবে। আর রুম যদি খারাপও হয় আর জলের ফেসিলিটিটা বেশি থাকে, মানে ধরো বোরিং আছে, যে সময় মন চায় সেই সময় জল ইউজ করতে পারবে, সেই রকম যদি হয় তাহলে রুমের ভাড়াটা 4-5 এরকমই মানে নিয়ে নেয় এইখানের লোকগুলো। তো কী বলবো, দেখো আমাদের প্রবাস জীবন। ভালো থাকবেন, সুখে থাকবেন। আর যদি ভালো লাগে আমাদের দুঃখের জীবন, তাহলে একটা লাইক করে কমেন্টে জানাবেন কীরকম লেগেছে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।